নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আমার ছোট মিনি ব্লগে, নুপুরস ব্লগে, বং নুপুর। ঠিক আছে, আজকে অনেক দিন আমি বলে দিচ্ছি, অনেক দিন আমি ভিডিওতে আসতে পারিনি, সেই জন্য দুঃখিত। কারণ আমার মার শরীর একদমই খারাপ ছিল, হসপিটালাইজ, মানে এত 15 দিন উনি হসপিটালে ছিল। অনেকটা এজ হয়েছে ওনার, তো উনি হাঁটা চলা বা কিছু করতে পারে না, উনি শুয়েই থাকে সবসময়। তো সেসব ভিডিও আমি কোনো সময় পোস্ট করি না। আর তারপরে থেকে আমার খুব খারাপ সময় চলছে। মায়ের যেমন শরীর খারাপ, তেমন আমার জীবনে চলছে উথাল পাথাল। চাকরি নিয়ে আমার টানাটানি চলছে, বসের সাথে আমার ফাইটিং। ঠিক আছে, সবার বসের সাথে লটর পটর হয়, আর আমার বসের সাথে ফাইটিং। ঠিক আছে, কারণ আমি কাউকে তেল মেরে চলতে পারিনি তো জীবনে, সেই জন্য আমার সাথে সবার ফাইটিংই। ছোটোবেলাও আমার ছেলে বন্ধুদের সাথে আমার বেশিরভাগই ফাইটিং হতো, ভালোবাসা কম হতো, ভালোবাসা হতোই না। এখনও তাই, ফাইটিংই হয় শুধু। তাই বলি কি তোমরা আমার ভেবে নিচ্ছ আমি ঝগড়ুটি? হ্যাঁ, এরকম ভেবো না। তো যাই হোক, ওরা ভেবেছে যে আমি আমার আমার ফ্যামিলি এখন এরকম প্রবলেমে রয়েছে, আমি প্রবলেমে রয়েছে, আমি সাজুগুজ করবো না, আমি বাড়িতে বসে শুধু কাঁদতেই থাকবো। তো এরকম জাননেওয়ালারা ভেবে রেখেছে, বাট ওরকম কোনো কিছুই না। দেখো, আমি বিন্দাস রয়েছি, ভালো রয়েছি, আমাকে নিয়ে কোনো টেনশন করবে না। ঠিক আছে, আমার মাও এখনই ভালো আছে। আর সেকেন্ড হলো, যে প্রবলেম চলছে পলিটিক্স, অফিস পলিটিক্স, তো সবাই জানো এরকম পলিটিক্সের শিকার হয়। তো ঠিক আছে, হয়ে গেছি অ্যাকচুয়ালি। বেসিক শোনো, আমি তো এখানকার না, তো এখানে এই কলকাতার সাথে একটু ম্যাচ করে ওদের মেন্টালিটি, মানে ওদের বদমাশি মেন্টালিটির সাথে চলাটাও একটু ডিফিকাল্ট। ঠিক আছে, আমি চলতে পারিনি, তাই জন্য আমি বাইরে চলে এসেছি। তোমরা ওখানে থেকে থেকে তোমরা ওখানে গুটুলি পাকাও, গুন্ডামি পাকাও, পলিটিক্স পাকাও, মানে সব কিছু পাকাও তোমরা। ঠিক আছে, আর তোমরা ভেবে নিও যে যে কারো পেছনে লাগবে, তোমার পেছনে কেউ লাগবে না, বা তোমার ক্ষতি হবে না, তুমি অন্যের ক্ষতি করেই যাবে কন্টিনিউয়াস, আর তোমার ক্ষতি কেউ করবে না, এরকম হয় না। ঠিক আছে, ওয়েট অ্যান্ড ওয়াচ, সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়, আমার কথাটা মনে রাখবে, সেটাই। আর বলছি বন্ধুরা, তোমরা কেমন আছো? অনেকদিন তোমাদেরকে কোনো ভিডিও পোস্ট করে দেখাতে পারি না, মাঝে মাঝে বিড়ালের ভিডিও পোস্ট করি, বাড়িতে অনেকগুলো বিড়াল হয়ে গেছে। ঠিক আছে, আর এখন বাড়িতেই রয়েছি আপাতত। নতুন দেখি কি করা যায়, কাজ করব না, বিজনেস করব না, কি করব, তোমরা আমাকে একটা ভালো আইডিয়া দাও, তাহলে খুব ভালো হয়। ঠিক আছে, আমি তোমাদের মেসেজের আশায় থাকবো। বাই বাই, ভালো থেকো বন্ধুরা।